হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। মাঝে মাঝে এই জিনিসটি মহার্ঘ হয়ে ওঠে আমাদের সংসারে। বাজারে যখন আগুন হয়ে ওঠে, সেই আগুনে আমাদের চোখে কিন্তু জল চলে আসে মধ্যবিত্ত পরিবারে। সে কারণেই আপনি আপনার ছাদ বাগানটিতে ঘটিয়ে ফেলুন লঙ্কা কাণ্ড। টবেই ফলবে প্রচুর লঙ্কা। তখন আপনার মুখে হাসি ফুটবে, চোখের জলটাও লঙ্কার ঝালে উধাও হয়ে যাবে। দেখুন, আপনি কিন্তু নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন লঙ্কার প্রচুর চারা গাছ। যেভাবে আমি বানিয়েছি, আপনার রান্নাঘর থেকে নিয়ে এসে লঙ্কার বীজ ছড়িয়ে আপনি এরকম চারা গাছ প্রচুর পরিমাণে পেতে পারেন। টব ভর্তি চারা গাছ আছে, দেখুন টব ভর্তি চারা গাছ, শুধুমাত্র জায়গা মতো উঠিয়ে দেওয়ার অপেক্ষায়। লঙ্কা গাছ খুব একটা বেশি জায়গা কিন্তু পছন্দ করে না, ছোট্ট জায়গা, অর্থাৎ 5 থেকে 6 ইঞ্চি। কেউ আপনারা 5 ইঞ্চি পাত্রে বা টবে বা 6 ইঞ্চি পাত্রে আপনারা কিন্তু অনায়াসেই লঙ্কা গাছ বসাতে পারেন। তাতেই কিন্তু ফলবে প্রচুর লঙ্কা। বেশি বড় জায়গা বা ডেপথ এরকম জায়গার কিন্তু একেবারেই প্রয়োজন হয় না। আপনারা আপনাদের ছাদ বাগানটিতে আপনারা অনায়াসেই কিন্তু লঙ্কা চাষ করতে পারেন। এই জন্য আপনাদের ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব আপনাদের অবশ্যই বানাতে হবে, এবং কিচেন কম্পোস্ট বা লিফ কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট, আপনারা যে কোনো একটি কম্পোস্টেই কিন্তু লঙ্কা গাছ বসাতে পারেন। তাতেই কিন্তু প্রচুর লঙ্কা আপনি পেতে পারেন। দেখুন, আমার এই ধরনের লঙ্কাগুলো, যেগুলো আচারি লঙ্কা, দেখুন খুব সুন্দর এই যে লঙ্কাগুলো, এগুলো কিন্তু আচারি লঙ্কা বা পকোড়া লঙ্কা কিন্তু বলে। ছোট্ট গাছেই দেখুন খুব সুন্দরভাবে লঙ্কা ফলেছে। ভিডিওটি যেহেতু রাত্রিতে করছি, সেহেতু দেখুন হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু দেখুন এই লঙ্কাগুলোকে বলে পকোড়া লঙ্কা বা আচারি লঙ্কা। খুব সুন্দরভাবে এই লঙ্কাগুলো কিন্তু হয়, এবং এই লঙ্কার কিন্তু ঝাঁঝটা কম বা ঝালটা কিন্তু কম, যার ফলে কিন্তু আচার বা পকোড়া বানানোর কাজে লঙ্কাগুলো ব্যবহৃত হয়। অনেকে এটাকে আচারি লঙ্কা কিন্তু বলে থাকেন। দেখুন, এই যে লঙ্কা গাছের জন্য অনেক সময় দেখা যায় পাতা কোঁকড়ানো রোগটা কিন্তু দেখা যায়। তো পাতা কোঁকড়ালে আপনারা যেটা করবেন, সেটা পাতাগুলো আপনারা প্রুনিং করে দিতে পারেন, যার ফলে আবার নতুন পাতা বেরোবে। এবং আপনারা যেটা করতে পারেন, ডালগুলো কেটে দিলে অনেকাংশেই ভালো হয়, কারণ নতুন নতুন চারা গাছ আপনারা বা গাছে যে পাতা, সেটা কিন্তু আপনারা নতুনভাবে কিন্তু পেতে পারেন। আপনারা গাছটিতে যদি কোনো রকম পোকা দেখেন, তাহলে আপনারা ইউজ করবেন নিম তেল। আপনাদের কোনো রকম ইউরিয়া, ডিএপি, পটাশ এই ধরনের সার একদম ব্যবহার আপনাদের করার দরকার হবে না, কারণ এগুলো রাসায়নিক সার। রাসায়নিক সার ব্যবহার করে আমার মনে হয় কোনো সবজি বা ফল নিজের হাতে নিজের ক্ষতি করা একদমই অনুচিত বলে আমি মনে করি। অতএব জৈবভাবে যে কটাই পান না কেন আশা করবেন সেটাই কিন্তু অনেকটাই ভালো। তো দেখুন, আপনারা একটা জিনিস করতে পারেন, যদি দেখেন পোকা বা পাতা কোঁকড়ানো রোগ হয়েছে আপনার লঙ্কা গাছটিতে, আপনারা এক কাজ করুন, লঙ্কা বাটা 1 চামচ নিন, রসুন বাটা 1 চামচ নিন এবং হলুদ গুঁড়ো 1 চামচ নিন। এই 3টে একত্রে 1 লিটার জলে আপনারা সারা রাত্রি ভিজিয়ে রাখুন এবং গাছটিতে পরদিন আপনারা স্প্রে করুন। আবার আপনারা করতে পারেন যেটা, স্প্রে করার বদলে আপনারা গাছের গোড়াতেও কিন্তু হলুদ গুঁড়োটা দিতে পারেন। আবার আরেকটা প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন, আপনাদের লঙ্কা গাছটিতে আপনারা উনুনের যে ছাই, অনেক সময় আপনারা চায়ের দোকানের ছাইটা পেয়ে যাবেন,
সেই ছাই নিয়ে এসে পুরো গাছে কিন্তু একটু যদি দিয়ে দিতে পারে তাহলেও কিন্তু অনেক সময় কিন্তু পোকাগুলো চলে যায় এবং লঙ্কা গাছ থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা পেতে পারেন। তো দেখুন কম বেশি লঙ্কা হয়। এই গাছটিতে দেখুন রাসায়নিক সার প্রয়োগ করলে হয়তো আরও বেটার রেজাল্ট পেতাম, আরও প্রচুর লঙ্কা পেতে পারতাম, কিন্তু ওই যে বললাম নিজে হাতে রাসায়নিক সার প্রয়োগ করে প্রচুর লঙ্কা ধরিয়ে সেই লঙ্কা নিজে হাতে খাওয়া, রান্না করা, এটা আমার মনে হয় খুব একটা ভালো না বা উচিত নয়। দেখুন জৈব সার প্রয়োগ করে যেটুকু ব্যবহার করা যায় আর কি খাওয়া যায় সেটাই অনেক ভালো। আর আপনারা দেখুন এই যে প্রচুর পরিমাণে চারা গাছ হয়েছে, এটা আমাকে রিপোর্টিং করতে হবে। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি অন্য জায়গায় আমি রিপোর্ট করতে পারিনি, তবে শীঘ্রই করে দেব। তবে আপনারা লঙ্কা গাছের জাস্ট এইভাবেই যত্নটা নিন, একেবারে অর্গ্যানিক উপায়ে, 100% জৈব উপায়ে, কারণ রাসায়নিক সার মুক্ত আপনারা লঙ্কা খান। তো আপনারা ছাদ বাগানেই ঘটিয়ে ফেলতে পারেন লঙ্কা কাণ্ড, টবেই ঘটাতে পারেন, ছোট্ট একটি জায়গা ব্যালকনিতে প্রচুর পরিমাণে আপনারা লঙ্কা পেতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই ড্যাফোডিলস গার্ডেন।